আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস আসলেই সবার মতে একটা প্রশ্ন জাগে যে ডায়াবেটিস রোগীদের বিশেষ ক্ষেত্রে যে তারা রোজা রাখতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই সমস্ত ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবেন, তবে তারা ডাক্তারি পরামর্শ নিয়ে অবশ্যই তার ব্লাড সুগারটা কন্ট্রোল আছে কিনা, তার সেরাম ক্রিয়েটিনিন ঠিক আছে কিনা এবং আদার্স যে ইনভেস্টিগেশনগুলি সেগুলি ঠিক আছে কিনা দেখে নেবেন। একজন ডায়াবেটিস রোগী যদি ঘন ঘন হাইপোগ্লাইসেমিয়া হয়, যে ব্লাড সুগার কমে যায়, সেই ক্ষেত্রে সেই সব রোগীদের ক্ষেত্রে হয়তোবা আমরা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা রোজা রাখতে না করি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যাদের ব্লাড সুগার কন্ট্রোল থাকে তারা অবশ্যই রোজা রাখতে পারবেন। ডায়াবেটিস রোগীদের খাওয়া নিয়ে আমরা দুটা কথা বলবো, যে তারা যদি আগের মতোই নিয়মিত খাওয়া দাওয়া করেন তাহলে কোনো অসুবিধা নাই, তবে পানির পরিমাণটা নর্মাল থাকতে হবে। ইফতারি থেকে সেহরি পর্যন্ত 1.5 থেকে 2 লিটার খেতে হবে এবং যেসব ভাজা পোড়া জিনিস সাধারণত কম খাইতে হবে, সুগার জাতীয় জিনিস কম খাইতে হবে, তাহলে ইফতারি পরপরই ব্লাড সুগারটা বেড়ে যাবে না। ডায়াবেটিস রোগীদের আরেকটা কথা সবসময় মনে রাখতে হবে, যে যারা ইনসুলিন ব্যবহার করেন তারা সাধারণত যে ইনসুলিনটা সকালে ব্যবহার করেন ওটা ইফতারির সময় ব্যবহার করবেন, বা ইফতারির আগে বা ইফতারির সাথে সাথেই ব্যবহার করবেন, এবং যে ইনসুলিনটা রাতের বেলা ব্যবহার করবেন সেটা সেহরির সময় কিন্তু অর্ধেক পরিমাণ ব্যবহার করবেন। মেডিসিনের ক্ষেত্রে একই অবস্থা, যে ওষুধগুলি তিনি সকালে খেতেন সেটা ইফতারির সময় খাবেন, এবং যে ওষুধগুলি রাতে খেতেন সেটা সেহরির সময় কিন্তু অর্ধেক খাবেন। প্রত্যেকটা ডায়াবেটিস রোগীরই দেখা যায় হাইপার টেনশন অথবা ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, তাদের প্রত্যেকেই যেসব ওষুধগুলি আছে 2 ভাগে ভাগ করে সকালের ওষুধগুলি ইফতারির সময় খাবেন, রাতের ওষুধগুলি সেহরির সময় খাবেন। যাদের দুপুরের কোনো ওষুধ থাকে তারা তারাবির নামাজের পরে খেতে পারবেন। ডায়াবেটিস রোগীদের সাধারণত আমরা এক্সারসাইজের কথা বলি। রোজার সময় যারা তারাবির নামাজ পড়েন 20 রাকাত, তাদের আসলে এক্সারসাইজ না করলেও হয়, তারপরেও যারা করতে চান তারা জাস্ট ইফতারির পরে পরে আধা ঘন্টা জাস্ট নর্মাল হাঁটতে পারবেন, কোনো হেভি এক্সারসাইজ করার দরকার হবে না। ডায়াবেটিস রোগীদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, তাদের যদি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় বা হাইপোগ্লাইসেমিয়া ফিল করেন, তারা অবশ্যই আঙ্গুলে ব্লাড সুগার চেক করতে পারবেন, সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। যদি কারো ব্লাড সুগার 4 বা তার নিচে চলে যায়, তার অবশ্যই তার ইনসুলিন কমিয়ে দিতে হবে এবং রোজা ভঙ্গ করতে হবে। এবং ব্লাড সুগার যদি 20-এর উপরে চলে যায় সেই ক্ষেত্রেও রোজা ভঙ্গ করতে হবে। যদি রোজা ভঙ্গ করতে না চায় তাহলে ডাক্তারি পরামর্শ অনুযায়ী শর্ট অ্যাক্টিং ইনসুলিন নিতে পারবেন, এবং সেই ইনসুলিন নিলেও রোজা ভঙ্গ হবে না। আশা করি সবাই সুস্থ থাকবেন।